তো হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে একটুখানি প্রথমেই শেয়ার করলাম। তো চলো, এখন যাচ্ছি মা শাশুড়ির বাড়িতে, বড় মা শাশুড়ির বাড়িতে। তো তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো তো দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই মানে অটো চালিয়ে যাচ্ছে আর আমি আর অর্ঘ পিছনে বসে আছি। আর এখানে দেখো ভালোই বৃষ্টি হচ্ছে। তো ওদের আজকে মানে আমার বড় মার শাশুড়ি বাড়িতে আজকে গৃহপ্রবেশ রয়েছে। তো তার জন্যে আমাদেরকে বলে দিয়েছিল একটু সকাল সকাল বেরোনোর কথা, যে একটু কাজ বাজ আছে, তাড়াতাড়ি আসিস। তো যাই হোক, আমার তো সকাল সকাল যাওয়া হলো না। এখন বাজে 11টা। ঘরের কাজ কর্ম সেরে বা সমস্ত সবই জানো, সমস্ত কিছু একার হাতে সমস্ত কিছু গুছিয়ে গেছে, যেতে যেতেই দেরি হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করে গাড়ি চালাচ্ছে আর আমরা প্রায় বারুইপুর ব্রিজের কাছে চলে এসেছি। তো ব্রিজে উঠেও পড়েছি। তো এবারে আমরা প্রায় ওই বারুইপুর থেকে আরে খানিকটা গেলে আমার মা শাশুড়ির বাড়ি। তো যাই হোক, এখন ব্রিজের মধ্যে উঠে পড়েছি। তো চলো দেখতে থাকো। তো ব্রিজের উপরে তো উঠে পড়লাম, ব্রিজ তো প্রায় শেষ হতেই চললো। আর এখানে দেখো এই বারুইপুর, এটা হলো বারুইপুর হসপিটাল। তো এই হসপিটালে আমার শ্বশুর ভর্তি ছিল। তো যাই হোক, এই জায়গাটা দেখলে ভীষণ মানে মনে হয়, আর এই জায়গা এইখানে আমার শ্বশুর মানে শেষ মারা গেছিলো, ভর্তি হয়েছিল তারপরের দিনকে মারা গেছিলো। যাই হোক এখানে আর এখানে দেখো ভাগ্নি মানে ওই যে মার শাশুড়ির যে মেয়ে আছে, তো ভাগ্নি এখন এখানে আনতে এসছে আমাদেরকে। একটু দাঁড়িয়েছিল, অনেকটা অলিগলির ভিতর। তো যাই হোক দেখো চলেই এসছে অবশেষে। তো যাই হোক, অনেকটা অলিগলির ভিতরে, তার জন্য একটু সমস্যা হচ্ছিলো। আর আমি বিয়ের পরেই প্রথম আসলাম, এই 13 বছর পরে আমিও প্রথম আসলাম। আর তোমাদের দাদাভাই বলছে আমি 16-17 বছর আগে এসেছিলাম, তো আমার অত কিছু মনে নেই। তো তার জন্যই অলিগলি গুলিয়ে মানে যাই হোক, তো ভাগ্নি নিয়ে আসলো আমাদেরকে। তো এখানে দেখো একটা ঘরে পুজো প্রায় শুরু হয়ে গেছে, অনেকটাই শুরু হয়ে গেছে। তো যাই হোক চলে এসছি। আর এখানের বাইরে পরিবেশটা দেখো, পুরোটাই মানে এখানে পুরোটাই পেয়ারা বাগান চারিদিকে, মানে সমস্ত কিছু এখানে পেয়ারা বাগান, কলা বাগান, মানে সমস্ত কিছু এখানে চাষের যা মানে এটাকে বারুইপুরের এমনি মানে বলে পেয়ারা, বারুইপুরের পেয়ারা, সমস্ত বাড়িতে বাড়িতে পেয়ারার বাগান, সমস্ত বাড়িতে বাড়িতে। তো যাই হোক এখানে দেখো মানে আমার মামা শ্বশুর রান্না করছে। এবারে এই যে আমাদের যে দিদিটা দাঁড়িয়ে রয়েছে, এটা আমার মা শাশুড়ির মেয়ে, দিদি রান্না করছে, দাদা রান্না করছে। তো সবাই মিলে বাড়ির এক জায়গায় মানে 40-50 জনের মতো খাবার। তো যাই হোক বাড়ির সবাই মিলে রান্না মানে করছে। তো যাই হোক আমরা এসে এখানে বসে আছি, দেখো আমি এখানে এসে বসে আছি। তো মা শাশুড়ি বলছে চল ঘুরে আসবি, চল একটু ঘরটা পুরোটা ঘুরে নে। এসে তো বসে বললে, তাই একটুখানি দেখি, ঘুরে ঘুরে দেখি কীরকম কী হয়েছে ঘর বাড়িটা। তো যাই হোক এখন ছাদের দিকে নিয়ে এসছে। তো এখন যাচ্ছি ছাদে। তো দেখো আমরা ছাদের উপরে উঠেছি। তো যাই হোক ছাদের উপরে উঠলে খুব ভালো লাগে, কারণ কি বলো তো, যাদের ছাদাটা বাড়ি আছে তাদের খুবই ভালো লাগে। ওপরে বেশ উঠলাম, একটু বসলাম। তা এখনও মা শাশুড়ির যেহেতু ছাদের ওপরে মানে এখনও পুরো রেলিংটা মানে মানে ঘেরা হয়নি, তো এমনি ন্যাড়া ছাদ, তো তার জন্যে বেশি উঠতে ভয়ও লাগছে। তো যাই হোক আমরা ছাদের উপরটা উঠে একটু বেশি করে দেখছি। আর মা শাশুড়ি বলছে যে এদিক এদিক মানে আমার মাসি শাশুড়ি বলছে যে এখানে এখানে আরও একটা ঘর করবো। আর তো যাই হোক চলো, এখানে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে রান্না হয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর ওখানে আলুর দম, ফুলকপি আলুর দম। আর এখানে একটা হয়েছে মানে মানে ওই দই দিয়ে একটা কী বলে, ফুলকপি দিয়ে। আর এখানে দেখো হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। তো এখানে যজ্ঞ হচ্ছে, যে মা শাশুড়ি আর আমরা সব। তাই এখানে দেখো তোমাদের দাদাভাই রান্নার মানে ইনস্ট্রাকশান দিচ্ছে দিদিকে, কী কী করবি কী কী না করবি। তো এখানে আমার এটা ছোটো মা শাশুড়ি আর এটা মামা শাশুড়ির মেয়ে। তো ওটা তো অর্ঘ জানো তোমরা। তো দেখো আমি খানিকটা ভিডিও করে নিচ্ছি, যেন আমাদের সাথে তো এগুলো শেয়ার করতে পারে। এখানে দেখো তোমাদের দাদাভাই পায়েস রান্না করছে। ও মানে কিছুটা রান্না ও করেছে, চাটনি, পায়েস, ময়দার একটু লুচি টুচি মেখে দেওয়া। তো যাই হোক আমরা এখানে সমস্ত লোক মানে যারা যারা এসছে মানে বলা হয়েছিল, কিছু লোক এখানে মানে খেতে বসেছে, তো কিছুটা ভিডিও করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এটা আমার মার শ্বশুর। আর এই যে এটা দাদা, এই যে আমাদের মানে মার শাশুড়ির বড় ছেলে। আর দেখো এবার বাড়ি ফিরে যাচ্ছি।
তো যাই হোক, এবার তো বাড়ি মানে গাড়িতে উঠে পড়েছে, এবার তো বাড়ি চলে যাচ্ছে। আর শেষটা তোমাদের সাথে আসার সময়টা তোমাদের সাথে শেয়ার করা হলো, কারণ আসতে দিচ্ছিলই না। তো এবার আসার সময় আমি, তোমাদের দাদা ভাই, আমার মানে মামা শ্বশুরের মেয়ে, মামা শ্বশুর সব আমাদের গাড়িতে করে চলে আসছি একসাথে। তো যাই হোক, আসার সময় মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ বাড়িতে থাকি তো একা একা, সেরকম কেউ একটা তো মানে থাকে না। আমি আর ওর ঘর, তোমাদের দাদাভাই তো সারাদিন গাড়ি চালায়, সারাদিন তো রাস্তাতেই থাকে। তো যাই হোক, আসতে দিচ্ছিল না, জোর করেই আসা হলো। বলে তুই আজকে দিনটা অন্তত থাক। আমি বললাম না, আজকে থাকলে হবে না, আমি চলে যাই। তো যাই হোক, চলে আসলাম। তো চলো বন্ধুরা, এখন বাড়ি চলে এসেছি। এখন বাজে রাত্রি 9:30। তো যাই হোক, মামারা ওখানে বাজারে নেমে গেছিলো, মামা আর মামার মেয়ে, ওখান দিয়ে মামারা বাড়ি চলে গেছে। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। তো এখন এসে একটু গা হাত পা ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। হওয়ার পর এখন রান্না বসিয়েছি, শুধু সিদ্ধ ভাত, ডিম আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, সমস্ত কিছু সেদ্ধ সেদ্ধ বসিয়েছে। তো যাই হোক, দেখো তর্ক, দেখো এসে টিভি চালানো আরম্ভ করে দিয়েছে, যেহেতু সারাদিন আজ টিভি দেখতে পারেনি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো, খুব ছোট্ট হলো, তো যাই হোক যতটা পেরেছি করেছি। তো মাসিদের আজকে আমাদের মানে বড় মাস শাশুড়ির আজকের গৃহপ্রবেশ ছিল, তো তার জন্যই গেছিলাম। তো পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, এরপরে বলে ভাদ্র মাস, আশ্বিন মাস, এই মাসগুলোতে নাকি ঘর নাকি সেরকম মানে কি জানি না, ওর মানে গ্রামের সাইডে তো বললো ঘর চাপতে নেই। তো যাই হোক, এখন মানে পুজোটা করে নিল। তাই এবার থেকে টুকটুক করে মানে থাকাও আস্তে আস্তে শুরু করবে। তো যাই হোক, এবার পুজো আচ্ছা হয়ে গেলে এবার আস্তে আস্তে কাজবাজ করা, থাকতে থাকতে আস্তে আস্তে মানে কাজবাজ করা শুরু করবে। তো ওরা এতদিন ভাড়া বাড়িতে থাকতো, তার জন্যই একটা, যাই হোক ভাড়া বাড়িতে থাকার থেকে নিজের বাড়ি যতটাই যাই হোক, তাই জন্য এখন ওখানেই এখন মোটামুটি থাকা শুরু করবে। তো তার জন্যই মানে গৃহপ্রবেশটা আজকে করে নিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর আমি ভিডিও সত্যি ঠিকঠাক দিতে পারছি না, ওর জন্য খুবই দুঃখিত। তো চেষ্টা করি, হয় না, কোনো কোনো কিছু কিছু কারণের মানে জন্য ভিডিওটা ঠিকঠাক করে দিতে পারি না। তো ঠিক আছে, পরে তোমাদের আরও কিছু কারণ বলবো পরের ভিডিওতে। কিছু একটু সমস্যাও চলছে, তো তার জন্য ভিডিওগুলো ঠিকঠাক আমি দিতে পারছি না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্টে মানে কমেন্টে অবশ্যই বলো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা প্লিজ লাইক করে দিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে গুড নাইট, সবাইকে টাটা। আবার চলে আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে।